নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমার রেসিপি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো এর জন্য নিয়ে নিয়েছি ঝিঙে আর আলু। ঝিঙে ও আলুর ছালগুলো আমি একে একে ছাড়িয়ে নিয়েছি। এই গরমে রান্নায় যত কম মশলা ব্যবহার করা যায় ততই আমাদের শরীরের জন্য উপকার। আর আমরা জানি ঝিঙে আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এই ঝিঙে আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে। তো আমি ঝিঙেটাকে এখানে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে পিস করে নিয়েছি আর সাথে আলুটাকেও পাতলা করে কেটে নিয়েছি। এরপর একটা কাতলা মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন একটা কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো একে একে দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে মাছগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে বাদামি রঙে চলে আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজ আর টমেটো নরম হয়ে আসে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এই সময় লবণটা দেওয়ার ফলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম ঝালের জন্য কুচো করে রাখা কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আমি এটা মিক্সারে বেটে নিয়েছিলাম। তোমরা যদি এই পেস্টটা শিলনোড়া দিয়ে করো তাহলে দেখবে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। এই আদা রসুনের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই সময় অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ঝিঙে। ঝিঙেটা যেহেতু নরম তাই আলুটা অল্প সেদ্ধ করে নিয়েছিলাম। এতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলু আর ঝিঙেটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তরকারিটার মধ্যে যাতে সুন্দর কালার আসে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝিঙে ও আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। ঝিঙে আলুটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটা ব্যবহার করবে। এবার ঢাকা দিয়ে আলু আর ঝিঙেটাকে সেদ্ধ করে নেব। আলু আর ঝিঙেটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা কাতলা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরে গোলমরিচ আর ধনের গুঁড়ো।
জিরে মরিচের গুঁড়োটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল।